নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে কালী পুজো। কালী পুজো মানেই তো আলোর উৎসব, আর চারিদিকে বাজির আওয়াজেরও উৎসব বলতে পারেন। কালী পুজোয় এখানে প্রত্যেক ঘরে ঘরেই অনেক সুন্দর সুন্দর মিষ্টি, নিমকি অনেক কিছু বানিয়ে দেখি এরা যখন দিওয়ালি উৎসব পালন করে, তো তখন এরা ঘরের সামনে এরকম সাজিয়ে রাখে। যারা ঘরেতে দেখা করতে আসে, প্রত্যেকে একে অপরের সাথে দেখা করতে আসে, তো তখন তারা সেখান থেকে একটু মিষ্টি মুখ করে। তো সেই জন্য আমিও প্রত্যেক বছর এখানে কালী পুজোয় একটা মিষ্টি বানাই। তো এবছর ভেবেছিলাম বানাবো না, কিন্তু এবছর ছেলে খুব জেদও করছিল যে বানাতেই হবে। তো ভাবলাম তাহলে বানিয়েই ফেলি, যেকালে প্রত্যেক বছর বানাই, আর তাছাড়া ছেলে খুব ভালোও বাসে এই মিষ্টিটা। তো ভাবলাম বানিয়ে ফেলি। বানাচ্ছি একটু বালুশাই, তার জন্য 2 বাটি ময়দা নিয়েছি, আর একটু নুন, আর একটুখানি বেকিং পাউডার দিয়েছি, আর একটুখানি যে ঘি দেখছেন বাটিতে, সেই বাটি থেকে হাফ বাটি মতো একটু ঘি দিয়েছি। ঘিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। দিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে এইভাবে মাখতে হবে। তবে ময়দাটা খুব ভালো ঠেসে ঠেসে একদম নরম করে বা একদম প্লেন করে মাখবো না। দেখুন, এরকম হালকা হালকা করে মেখে জাস্ট একটা ডো মতো তৈরি করতে হবে। একদম পুরো মাখা হলো না, একটু রেস্টের জন্য রেখে দিলাম আধা ঘন্টা। আর এদিকে একটু চাশনি মতো বানিয়ে নিচ্ছি। এই 2 বাটি চিনি নিয়েছি, তার হাফ জল দেবো। 1.5 বাটি ধরুন জল দিলাম, বা 1.5 বাটি একটু কমই জল দিলাম। আর এই জলটা ভালো করে এটা ফুটে চিনিটা পুরো মিক্স হয়ে যাবে। গ্যাসটাও অন করে দিয়েছি। পুরো ফুটে মিক্স হয়ে গিয়ে যখন একটু হালকা গাঢ় মতো হয়ে যাবে রসটা, তো রসটার মধ্যে একটুখানি কেশর মিশিয়ে দেবো, আর একটুখানি কটা এলাচ গুঁড়ো করে এলাচের গুঁড়ো পাউডার দিয়ে দেবো। চিনির রসটা হালকা গাঢ় হবে, খুব বেশি গাঢ় নয়। দেখুন, এই যে গুঁড়ো করে রেখেছি সেটা একটু দিয়ে দিলাম, আর একটা বাটিতে কতগুলো কেশর জলে ভিজিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। এটা দিলে একটু কালারটা ভালো আসে, বেশ দেখতেও সুন্দর লাগে। নিন, হয়ে গেছে এটা। এটা এবার একটু সাইডে রেখে দিই। আর যেদিকে ময়দাটা মেখে রেখেছি, একটু ময়দাটা এবার রেডি করে নিই। এটা ঢাকা দিই। আর এই দেখুন, আমি একটু হাতে মেহেন্দিও করেছি। দুর্গাপূজা আসলে করার সময় পাইনি, তো তাই ভাবলাম একটু দিওয়ালি পড়েছে যেখানে একটু মেহেন্দি করি। আর এই যে ময়দাটা দেখছেন, ময়দাটা একটু ভালো করে একটু রোল করে নিচ্ছি। তবে খুব বেশি ঠাসবো না, খুব বেশি মাখবো না, জাস্ট একটু এরম এরম করে একটু ছোট ছোট গোল গোল করে নিলেই হয়ে যাবে। খুব বেশি ঠেসে নরম করে নিলে, একদম পুরো প্লেন করে নিলে, তাহলে এই মিষ্টিটার ভেতরে পাপড়ির মতো ব্যাপারটা আর আসবে না। আমি আজকে বালুশাই বানাচ্ছি। বালুশাই আপনারা হয়তো খেয়েছেন। বালুশাইয়ের ভেতরে দেখবেন পাপড়ির মতো একটা ব্যাপার থাকে, সেটাই খুব ভালো লাগে। তো ওই জন্য বেশি ঠাসবো না, এরকম একটু গোল গোল করে নেবো। করে একটু মাঝখানটাতে একটু হোল মতো করে দিচ্ছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। ভালোভাবে চারিদিকটা ভালো করে ভাজা হয়ে যায়। তেলে তো এবার ভাজতে হবে, ওই জন্য ছোটো ছোটো করছি। এই যে সাইজে দেখছেন, এই সাইজটা ফুলে বড় হয়ে যাবে। প্রথমে ভাবছি 5টা করব, তারপরে দেখব কতটা পরিমাণে হচ্ছে, তারপর বাকিগুলো করব। এই দেখুন, এই কটা হয়েছে, এগুলো করে নিই। আগে একটু তেলেতে অল্প একটুখানি ময়দা দিয়ে দেখে নিচ্ছি। দেখছেন, এরকম হালকা একদম গরম থাকবে তেলটা, যাতে দিলে একদম হালকা হালকা সাইড দিয়ে বাবলস আসবে, তাহলেই হবে। এটা তুলে নিই। এবার ধীরে ধীরে সবগুলোকে একটু দিয়ে দিই। গ্যাস একদম মিডিয়াম থাকবে, গ্যাস একদম জোরে করা যাবে না। দিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। যখন এগুলো আপনি আপনি ফুলে বড় হয়ে যাবে, তার কিছুক্ষণ পর 5-7 মিনিট পর এটাকে এবার উল্টাতে হবে। তার আগে এটাতে কিছু করলে হবে না। দুর্গাপুজোয় আমাদের ওখানে দেখতাম বিজয়া দশমীর দিনে মা এরকম ঘরেতে ঘুগনি, নিমকি আরও অনেক কিছু বানাতো, নাড়ু। তখন ছোট ছিলাম তো অনেক কিছু দেখেছিলাম। তো এখানে তো দুর্গাপুজো বিজয়া দশমী তো বলে কিছুই হয় না, এখানে তো সব কিছুই বোঝে না। তো এরা দিওয়ালিতে এই উৎসবটা দেখেছি পালন করে। সবাই একে অপরের বাড়িতে আসে, প্রণাম করে, নমস্কার করে, আবার একে অপরের সঙ্গে দেখা করতে আসে, অনেক আলাপ সাক্ষাৎ অনেক কিছু থাকে। তো তখন তারা এসব মিষ্টি, এসব নিমকি, যত রকম জিনিস এখানকার মতো তারা বানিয়ে রাখে। তো সেই জন্য আমিও একটু দিওয়ালির মতো করে আমিও ঘরে এসব বানিয়ে রাখি, কারণ এখানে তো অনেকেই আসে দেখা করতে, তো তাদেরও আমি একটু দিতে পারি যাতে। তো দেখুন, হয়ে গেছে, দুদিকটাই ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। যে চিনির রসটা বানিয়েছিলাম সেটার মধ্যে দেবো, কিন্তু চিনির রসটা মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে। দেখুন, দাঁড়ান একবার দেখে নিই। হ্যাঁ দেখুন, চিনির রসটা হালকা হালকা গরম আছে, খুব বেশি ঠান্ডা হয়নি। তবে এর মধ্যেই দিয়ে দিচ্ছি। চিনির রসটা ঠান্ডা হয়ে গেলে
আবার একটু গরম করে নিতে হবে গ্যাসে বসিয়ে, যাতে চিনির রসটা হালকা গরম থাকে। তাহলে গরম গরম যখন এগুলো ভেজে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে রসটা ভালো করে টেনে নেবে। আর এটা দেওয়ার পর 3-4 মিনিট করে রেখে উল্টে দিতে হবে, আবার 3-4 মিনিট এদিকে রেখে তারপর তুলে নিতে হবে, বেশিক্ষণ ফেলে রাখতে হবে না। এগুলো বানাতে বানাতে এদিকে রাত্রিরে ডিনারটাও রেডি করতে শুরু করে দিয়েছি, কারণ করতে করতে অনেকটাই সময় চলে যাচ্ছে। এর যে সেকেন্ড ব্যাচটা সেটা তো একদম ফুটন্ত তেল হয়ে গিয়েছিলো, আর সেই তেলে তো দেওয়া যাবে না, সেই জন্য তেলটা একটু গ্যাসটা বন্ধ করে তেলটা ঠান্ডা করে তারপর ওই তেলে আবার দিতে হবে। তো এটা হতে হতেই আমি একটু ছোলা সেদ্ধ করে রেখেছি, তো সেই ছোলাই বানিয়ে রাখবো। একটু কাবলি ছোলা ভাবছি করব রাত্রিরে, আর একটু ময়দা মেখে রেখে দেবো। রাত্রিরে একটু ময়দা দিয়ে লুচি আর একটু কাবলি ছোলার তরকারি করব। রাত্রিরে বাজি ফাটানোর পর পুজো করার পর মনে হচ্ছে অনেকটাই লেট হয়ে যাবে, তখন আর এসে রান্না করতে ভালো লাগবে না। যদি তরকারিটা করে রাখি আর ময়দাটা মেখে রাখি, তাহলে লুচি করে নেবো গরম গরম, তখন আর অত অসুবিধা হবে না। দেখুন কাবলি ছোলাটা না আগে একটু সেদ্ধ করে রেখেছিলাম, আর এদিকে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, তারপর একটু আদা রসুন কাঁচা লঙ্কা আর একটু টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি, দিয়ে একটু মশলাটা ভালো করে কষে এর মধ্যে একটু সমস্ত রকম যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, সমস্ত রকম যে মশলা সেগুলো একটু জলে ভালো করে ভিজিয়ে রেখেছি। মশলা জলে একটু ভিজিয়ে রেখে তারপর দিলে মশলাটা খুব সুন্দর কষা হয় দেখেছি, ভালো ফুলেও যায় মশলাটা। এই যে এবার এটা একটু দিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দর হয়েছে না মশলাটা। মশলাটা কষার পরে দেখবেন খুব সুন্দর তেল ছাড়বে মশলা দিয়ে। কাবলি ছোলাটা ভালো করে তেজপাতা, এলাচ, সমস্ত রকম যে গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করে রেখেছি, তাই জন্য এখানে আর গোটা গরম মশলা দিলাম না, ওটা দিলেই হবে। দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে না। এই দেখুন এই যে বড় বড় জিনিসগুলো আছে এইগুলো ভাবছি ফেলে দেবো, আর বাকিটা দিয়ে দেবো। ছোলাটা একটু জল থেকে ছেঁকে ছেঁকেই দেবো। প্রথমে ছোলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর জলটা দেবো। ছোলাটা মশলার সাথে কষাতে কষাতে একটু কাসুরি মেথি গুঁড়ো করে রেখেছি, একটু কাসুরি মেথি এর সাথে দিয়ে কষিয়ে নেব। কাসুরি মেথি দিলে তো একটু সবজির টেস্টটা ভালোই আসবে। আর এদিকে একটু ভালো করে নেড়ে আর ওদিকে একটু বালুশাইটা বসিয়ে দিয়েছি, দাঁড়ান দেখাই আপনাদের। দেখুন এদিকে বালুশাইটা দেখছেন, দ্বিতীয় ব্যাচটা বালুশাইয়ের সেটাও বসিয়ে দিয়েছি। পুরোটাই যা হয়েছে দ্বিতীয় ব্যাচে সব একসাথেই করে নিচ্ছি, অনেকটাই লেট হয়ে যাচ্ছে, এবার মনে হচ্ছে অন্ধকার হয়ে যাবে, আবার রেডি হতে হবে, পুজো দিতে হবে, অনেকটাই সময় চলে যাচ্ছে। ওই জন্য বাকিটা না একটু তাড়াতাড়ি করে সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি, ধীরে সুস্থে ভাজা হয়ে যাবে। এদিকে তরকারিটা করতে করতে এটা ভাজতেও বসিয়ে দিয়েছি, এটা হোক ধীরে ধীরে তো এটা হবে। আর তরকারিটা হয়েও গেছে কষানো, এটাতে একটু জলটা দিয়ে দিই, কুকারে যে জলটা আছে ছোলা সেদ্ধ করে সেই জলটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে। নিন এটা আর একটু ফুটবে, তাহলেই হয়ে যাবে এটা। আর ওদিকে বালুশাইটা ভাজা হলো নাকি সেটা দেখি। দেখেছেন ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে, 2-4টে ছোলা ম্যাশ করে দিচ্ছি, তাহলে তরকারিটা একটু গাঢ় হয়ে যাবে। হয়ে গেছে এদিকের তরকারিটা, ওদিকে বালুশাইটা নামাতে হবে। দেখুন আমাদের রাত্রিরের ডিনারের তরকারি রেডি। চলুন বালুশাইটা নামিয়ে নিই। এদিকে দেখুন বালুশাইটাও ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার এগুলো তুলে নিতে হবে, তবে চিনির যে রসটা সেটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম করতে হবে, দাঁড়ান ওই গ্যাসটাতে বসিয়ে রাখি। এই দেখুন হালকা একটু গরম করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো সবগুলো একসাথেই দিয়ে দিই। নিন সবগুলো দিয়ে দিয়েছি, এবার একটু এগুলোতে হালকা হালকা করে উল্টে পাল্টে দিতে হবে, 3-4 মিনিট করে রাখবো, এদিকে 3-4 মিনিট আর ওদিকে 3-4 মিনিট, তাহলেই হয়ে যাবে। তারপর তুলে রেখে দেবো। চলুন মিষ্টিও রেডি, ডিনারও রেডি। দাঁড়ান ছেলেকে একটা দিই, ছেলেটা তো বায়না করছিল, ওর মন চাইছিল বানানোর জন্য, আগে ওকে দিয়ে একটু টেস্ট করাই যে কেমন হয়েছে। ये लो खा के बताओ कैसे हुआ। आप बोल रहे थे ना बालूशाही बनाने के लिए मामा को, हाँ गर्म है क्या, ठंडा हो गया ना,
बाकी बताओ बालूशाही आपको अच्छा लगा कि नहीं, मम्मा ने कैसे बनाया? यम्मी, अच्छा हुआ? टेस्ट कितना कितना अच्छा हुआ? बाप रे, इतना ज़्यादा? ठीक है बाप रे, ठीक है खा लो। নিন সবগুলো তুলে নিয়েছি, দেখুন অনেকগুলোই হয়েছে, খুব সুন্দরও লাগছে, তবে খেতেও খুব সুন্দরই হয়েছে। তবে বানিয়ে তো রেখেছি, কেউ এলে তাকে তো দিতেই হবে, কিন্তু ওর বাবা আর ছেলে খুবই ভালোবাসে এই বালুশাহী খেতে, দোকানের থেকেও খুব সুন্দর টেস্ট। চলুন ঝটপট গিয়ে রেডি হয়ে নিই। এই যে রেডি হয়ে নিয়েছি, পুজো করে নিয়েছি, এবার একটু প্রদীপগুলো জ্বালাতে বসেছি। প্রদীপগুলো আগে জ্বালিয়ে নিই, তারপর চারিদিকে একটু প্রদীপ দিতে হবে। দিওয়ালি মানেই চারিদিকে প্রদীপ দিয়ে আলোয় আলোকিত করতে হবে। দিওয়ালি তো আলোয় উৎসব, চারিদিকটা আলোয় আলোকিত করতে হয়। প্রদীপ সব জ্বালিয়ে রেডি করা হয়ে গেছে। এখানে দেখুন ঠাকুরের সামনে বেশ কিছু রঙিন প্রদীপ, সুন্দর প্রদীপ, ডিজাইন প্রদীপ, যেগুলো একটু সাজিয়ে একটু ভালো করে জ্বালিয়ে ঠাকুরের সামনে জেলে দিয়েছি। খুব সুন্দর লাগছে ঘরের সামনেটা, ঠাকুরের সামনে এত সুন্দর প্রদীপগুলো লাগছে, সত্যিই খুব দারুণ লাগছে। তারপর বাইরেটা যাব, বাকি সবাই মিলে একটু করে ফুল আর একটু প্রদীপ দিয়ে ভালো করে চারিদিকটা সুন্দর করে সাজিয়ে তুলব। এই যে মা ছেলে মিলে এবার বেরোচ্ছি, চারিদিকটা ভালো করে প্রদীপ দিয়ে সুন্দর করে সাজিয়ে তারপর বাজি ফাটাবো। চারিদিকটা সুন্দর করে সাজানো হয়ে গেছিল, তারপর আমরা বাজি ফাটাতে এসে গেছি। দেখুন কালকে তো কত বাজি কিনে নিয়ে এসে কত খুশি। নিন বাজি ফাটানো হচ্ছে। কালী পুজোয় তো বাজি ফাটাতে ভালোই লাগে, সব থেকে বেশি খুশি ছেলেই হয়েছে, তাই ওকে একটু বাজি ফাটাতে দিচ্ছি। তবে একটু সাবধানেই করা হচ্ছে, কারণ বাচ্চা তো, বাচ্চাদের থেকে একটু বাজি সাবধানেই করতে হয়। আমরা লক্ষ্য রেখেছি, ও ফাটাচ্ছে ঠিকই, কিন্তু আমরা সবসময়তেই লক্ষ্য রেখেছি। সবাই মিলে খুব মজা করে আর খুব আনন্দ করে বাজি ফাটাচ্ছি আমরা। সকলকে হ্যাপি দিওয়ালি, শুভ দীপাবলির শুভেচ্ছা। সকলে খুব সুন্দর করে দিওয়ালি পালন করুন আর খুব সুন্দর করে দিওয়ালি কাটান। ওরাও তো বাজি ফাটাচ্ছে, তার মধ্যে আমিও এলাম একটা বাজি জ্বালানোর জন্য। ভালো লাগে তো দিওয়ালিতে একটু বাজি জ্বালাতে। দেখুন চারিদিকটা আলোয় আলো হয়ে উঠেছে, তত ভালো লাগছে। অনেকক্ষণ ধরে বাজি জ্বালানো হচ্ছে, বাজি প্রায় শেষের দিকে, আর একটুখানি বাজি আছে, সেটা জ্বালিয়ে তারপর রাত্রিরে ঘরে চলে যেতে হবে। আমরা বাড়ির নিচেটাই বাজিটা জ্বালাচ্ছি, ছাদে জ্বালাইনি। চলুন এটাই লাস্ট বাজি। সকলকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা। চলুন বাড়ি যাই। এসে গেছি রাত্রিরে ডিনারে, লুচি ভেজে নিয়েছি, গরম গরম লুচি, একটু তরকারি আর একটু মিষ্টি। চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওয়ে।